আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কচু গাছ কীভাবে লাগাতে হয়, কতটুকু দূরত্বে লাগাতে হয় এবং লাইন থেকে লাইনের দূরত্ব কীরকম হবে। এই যে দেখুন, আমাদের এই যে নতুন জমি, এখানে আমরা 15 দিন হয়েছে আমরা এই চারাগুলো লাগাইছি। এখন এই যে দেখুন, লাইন থেকে লাইনের দূরত্ব হবে 1.5 হাত। আমাদের এই কাঠিটা 1.5 হাত আছে। এই যে দেখুন, লাইন থেকে লাইনের দূরত্ব হবে 1.5 হাত, মানে এক গাছ থেকে আরেক গাছের মাঝখানে দূরত্ব হবে 1.5 হাত। 1.5 হাত দূরত্ব দিয়ে আপনারা সারি থেকে সারির দূরত্ব দেবেন 1.5 হাত। এবং এই যে দেখুন, এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 1 হাত। গাছ থেকে গাছের দূরত্ব দেবেন 1 হাত। এইভাবে আপনারা একটা রশি টাঙিয়ে আপনারা গাছ থেকে গাছের দূরত্ব দেবেন 1 হাত এবং সারি থেকে সারির দূরত্ব দেবেন 1.5 হাত। এভাবে দিয়ে আপনারা কচু গাছ রোপণ করবেন। অবশ্য কচু গাছ রোপণ করার পূর্বে আপনারা জমিটা ভালোভাবে চাষ দিয়ে নেবেন এবং জমিটা সুন্দর করে সমান করে নেবেন। এই যে দেখুন, আমাদের এই জমিটা সুন্দর করে সমান করে 1 থেকে 1.5 ইঞ্চি পানি রেখে আপনারা কচু গাছ লাগাবেন। এবং কচু গাছ লাগানোর পরে অন্তত 15 দিন আপনারা জমিতে 1 থেকে 1.5 ইঞ্চি পানি রাখবেন। তারপরে যে আপনারা জমিটা একটু শুকাই দিবেন। শুকাই দিলে শিকড়টা দ্রুত মাটিতে বসাবে। এবং জমিটা প্রস্তুত করার পূর্বে জমিতে আপনারা পরিমাণ মতো রাসায়নিক, জৈব এবং গোবর সার এটা পরিমাণ মতো দিয়ে নেবেন। যে যতটুকু জমিতে লাগাবেন শতাংশ প্রতি রাসায়নিক সার আপনারা 1 কেজি দেবেন। টিএসপি, পটাশ, ডিএপি ইত্যাদি সার এগুলো মিক্স করে শতাংশ প্রতি 1 কেজি এবং মিশ্র সার যেটাকে বলে আপনাদের জৈব সার, এটা আপনারা এক বিঘায় 40 কেজির 2 বস্তা মানে 80 কেজি দেবেন। এবং গোবর সার আপনারা যত দূর পারেন আপনারা গোবর সার দেবেন। এভাবে দিয়ে জমিটা সুন্দর করে চাষ দিয়ে তারপরে আপনার জমিতে 1-1.5 ইঞ্চি পানি রেখে আপনারা সুন্দর করে সারিবদ্ধভাবে একটা রশিটা নিয়ে 1 হাত বাই 1 হাত এভাবে আপনারা চারাগুলো রোপণ করবেন। এবং সারি থেকে সারির দূরত্ব দেবেন আপনারা 1.5 হাত। এই যে দেখুন, আমাদের জমিটা আমরা এই যে লাগাইছি, দেখুন কত সুন্দর করে লাইন বাই লাইন আপনারা এভাবে কচু গাছ লাগাবেন। এবং এই কচু গাছ লাগানোর 40 থেকে 45 দিনের মাথায় আপনার লতি চলে আসবে। ইনশাল্লাহ আপনারা 2 মাসে পরেই আপনারা নতুন জমি থেকে লতি সংগ্রহ করতে পারবেন। এভাবে আপনারা লতি চাষ করবেন। আর আপনারা যারা চারা নিতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা মানসম্মত অনেক ভালো চারা দিচ্ছি। আমরা যে চারাগুলো আমরা ডেলিভারি করে থাকি, এই যে দেখুন আমাদের চারাগুলো, এই যে দেখুন এ একটা চারা, এ চারা থেকে এই যে দেখুন যে লতি বের হয়েছে। প্রতিটা চারা গাছেই লতি আছে। এই যে দেখুন, এই হচ্ছে লতি রাজের বৈশিষ্ট্য। এই যে দেখুন, আমরা এই চারাগুলোই আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি 2 টাকা পিসে। এই যে দেখুন, সুতরাং যাদের চারা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যশোরের লতিরাজ এর চারা পাবেন। এই যে দেখুন, এই যে এই সুন্দর সুন্দর চারা, এগুলো আমরা ডেলিভারি করে থাকি। সুতরাং যাদের চারা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং লতি চাষ বিষয়ে যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সার্বক্ষণিকভাবে আপনাদেরকে লতি চাষ সম্পর্কে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। এবং লতি চাষ করার আরেকটাই হচ্ছে যে কোন সময় কোন ওষুধ দেবেন। লতি চাষের কচু গাছ যখন একটু বড় হয় তখন লেদা পোকার আক্রমণ হয়। লেদা পোকায় কচু গাছ সহ এর লতিও খেয়ে ফেলে। এজন্য আপনারা
এদিকে খেয়াল রাখবেন, যখন লেদা পোকার আক্রমণ হয় তখন আপনারা ভার্টিমেক্স স্প্রে করতে পারেন। এটা স্প্রে করলে আপনাদের লেদা পোকা দূর হয়ে যাবে। এবং আপনারা জমিতে কেঁচো আছে কিনা এটা দেখবেন, এবং নিয়মিত আপনারা কেঁচো মারার জন্য বিভিন্ন প্রকার দানাদার ওষুধ আছে, তরল ওষুধ আছে, আপনারা এগুলা দিতে পারেন। এগুলা দিলে আপনার কচুর জমির শক্তি আরও বৃদ্ধি পাবে। জমি থেকে আপনার কেঁচো সরে গেলে জমিতে সার ভালো ধরে, এই জন্য আপনারা এদিকেও খেয়াল রাখবেন। তাছাড়া তেমন কোনো আর কচুতে অত কষ্ট নেই। পরিচর্যা করার জন্য আপনারা কচু গাছের ভিতরে যাতে কোনো প্রকার ঘাস না হয় সেদিকে খেয়াল রাখবেন। যদি আপনাদের জমিতে ঘাস হয় তাহলে আপনারা কিন্তু কোনো প্রকার ওষুধ ব্যবহার করতে পারবেন না, কারণ কচু গাছের ভিতরে কোনো প্রকার ঘাস মারা ওষুধ দিলে কচু গাছ নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনারা কখনোই ভুলটা করবেন না। যদি আপনার জমিতে কচু গাছের ভিতর যদি কোনো ঘাস হয়ে থাকে তাহলে আপনারা জন দিয়ে নিড়াই দেবেন। তাই আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনাদের চারার প্রয়োজন হয়, আমাদের কাছে চারা আছে অরিজিনাল লতিরাজ। সুতরাং যারা চারার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।